আসসালামু আলাইকুম। শখের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে কুলগুলা দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল। অনেকে ভারত সুন্দরী বলে থাকে, বল সুন্দরী বলে থাকে। এক এক নামে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এই কুলটার বৈশিষ্ট্য হলো মানে বাজারে সর্বপ্রথম এই কুলটাই আসে। মানে এটা একটি আগাম একটি জাত, খুব তাড়াতাড়ি পাকে। এই যে কুলের প্রত্যেকটা কুলের কালার চলে আসছে পুরো আপেলের মতো কালার, পুরো লাল, মানে দেখতে পুরো আপেল ফেল। প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে একই অবস্থা। আর আমার এই জায়গায় প্রায় 3 বিঘা জায়গা আছে। 3 বিঘা জায়গাতে আমি 270টা মতো চারা লাগাইছিলাম। তা কিছু মারা গেছে, আর কিছু গাছে ফল কম আসছে। অ্যাভারেজ 250 পিস গাছ আছে, কুল গাছ। তা অ্যাভারেজ হিসাব করলে প্রত্যেক গাছে 5 কেজি প্লাস করে ফল আছে। কমটা ধরাই সবচেয়ে ভালো, যে 5 কেজি করে কুল আছে প্রত্যেকটা গাছে। দেখা যাচ্ছে লাল ফল ঝুলে আছে, মানে পড়ে আছে মাটিতে, এরকম লাগতেছে। তাও যদি 5 কেজি করে কুল অ্যাভারেজ ধরা হয় তাহলে প্রায় আমার 1200 কেজি মতো কুল আছে আমার এই বাগানে। এখন যে বাজারের দর, এখন হিসাব করলে হবে না। এখন তো বাজারের দাম প্রায় 200 টাকা করে কেজি চলতেছে পাইকারি। 200, 180, 170 এরকম করে যে যেরকম পারতেছে বিক্রি করতেছে। এটা অ্যাভারেজ সর্বনিম্ন দামটা ধরতে হবে, যে 100 টাকা করে বিক্রি করতে পারবো অথবা 80 টাকা করে বিক্রি করতে পারবো। তাই অ্যাভারেজ 80 টাকা করেই ধরতেছি, সবচেয়ে কম যে এই রেটটা। সেই কম রেট করে ধরলেও আল্লাহর রহমতে এই জায়গায় আমি প্রায় 1 লাখ টাকার বেচাকেনা আমি করতে পারবো, আশা করা যায়। আল্লাহর রহমতে যদি আল্লাহর দয়া যদি থাকে তো অবশ্যই 1 লাখ টাকার মতো বেচাকেনা করতে পারবো ইনশাল্লাহ। আর যদি এর বেশি হয় সেটা তো আল্লাহর রহমতে আরও ভালো। আর কম হলে সেটাও কোনো সমস্যা না, নিজের ফল নিজে বিক্রি করব, কম বেশ হতেই পারে, ওটা নিয়ে কোনো বিষয় না। কিন্তু আশা করি যে কুল বাগান যারা করবে তাদের কোনো লসের কোনো পরিমাণ দেখতেছি না। আসলে কুল বাগান একটা লাভজনক ফল, বছরে একবারই এটার পরিচর্যা করা লাগে, আর বেশি বেশি সময় একটা পরিচর্যা করা লাগে না। এই গাছের বয়স যখন 2 বছর 3 বছর হবে তখন এক একটা গাছ থেকে 2 মণ 3 মণ করে ফল বের হবে, তখন আরও লাভের পরিমাণটা বেশি থাকবে। আমার এই গাছের বয়স কেবল হচ্ছে 9 মাস হয়েছে, মানে এই প্রথমবারই ফল আসছে। আশা করতেছি সামনের বার আরও বেশি আসবে, আরও ভালোভাবে পরিচর্যা করা লাগবে। আমি তো নতুন, এই জন্য তত একটা সঠিক শিডিউল মানতে পারি নাই। তারপরে দেখা যাক সামনে কি হয়। আমার বাগানে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা কাজ আমি খুব ভুল করছি, সেটাও আমি এখন সংশোধন করব। 1 নম্বর কাজ হচ্ছে এই যে এই ডালগুলাতে আমি ঠিক না দিই নাই, মানে এই যে এইগুলাতে আমি ঠিক না দিয়ে ব্যবহার করি নাই। এখন কুলের যখন যত কুল মোটা হচ্ছে তত এই গাছগুলা ভেঙে যাচ্ছে। এই যে আমার ওই পাশে ওই যে একটা ডাল ভেঙে গেছে আজকে, এই যে দেখাচ্ছি কুলের ভারে। এই যে এই গাছটা এটা ভেঙে পড়ছে, এই যে ভালো একটা ক্ষতির কোনো শেষ নাই। এই যে এই জায়গাতে ভেঙে গেছে, এটাই প্রায় 2 কেজি মতো কুল আছে, এই ডালটায় 2-3 কেজি মতো কুল আছে, এই যাতে ভেঙে পড়ে গেছে। যদি আমি একটা সাপোর্ট দিয়ে রাখতাম তাহলে আর এই ক্ষতিটা আমার হতো না। আমার প্রত্যেকটা গাছে এই কাজটা করা লাগবে, প্রত্যেকটা গাছে এই কাজটা করা লাগবে। আর 2 নম্বর কাজ, যেটা না করলেই নয়, সম্পূর্ণ নেট দিয়ে ঘিরতে হবে। এই 3 বিঘা জমির পরিমাণ, 3 বিঘা জমি আছে, তিনোটাই নেট দিয়ে ঘিরতে হবে। পাখিতে প্রচুর জ্বালাচ্ছে, প্রচুর। মানে যেই ফলটায় পাকতেছে সেই ফলটারে ওরা খেয়ে ফেলতেছে অথবা দাগ দিয়ে দিচ্ছে, ঠুকুর দিয়ে দিচ্ছে, ওটা আর চলবে না। এই 2টা কাজ আমার বাগানে এখন বাকি আছে। এই 2টা কাজ করতে পারলে আল্লাহর রহমতে একটু শান্তিতে থাকতে পারবো। খুব শীঘ্রই 2টা কাজ আমি করে ফেলবো। আশা করতেছি এই জায়গাতে লাখের প্লাস কিছু বেচাকেনা করতে পারবো। দেখা যাক, শেষ ভালো তার সব ভালো তার। আল্লাহ কপালে কি লিখে রাখছে, যেটা লিখে রাখছে সেটাই হবে, এর বেশি আর কিচ্ছু হবে না। আমরা স্রেফ চেষ্টা করে যেতে পারবো। কিন্তু যারা নতুন উদ্যোক্তা হিসাবে কিছু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, কুল বাগান করতে পারেন। কুল বাগান করতে হলে জাতটা অবশ্যই আগে আপনার নিতে হবে। ভালো জাতটা সর্বপ্রথম আপনার বাছাই করতে হবে, যে আপনার এলাকায় কোন জাতটা ভালো চলে, কোন ফলটা মানুষ খায় বেশি, আর কোন জাতটা আগামোটে হলে আপনার এই থাই আপেলটাই সবার প্রথম মার্কেটে আসে। এটা আপনারা করতে পারেন। এটাতে আহামরি খরচ না, যে প্রচুর খরচ কিন্তু সেটা কিন্তু না, ততটা খরচ নাই। এই যে এই ফলটা পেকে গেছে, এটা পেকে গেছে, এটা পুরো পাকা, যে লালচে একটু হলুদ, এটা পেকে গেছে।
তো আশা করা যায় বিঘা প্রতি আপনার প্রথম বছর এটা সির্ফ খরচটাই আসবে, কিন্তু দ্বিতীয় বছর থেকে আল্লাহর রহমতে লাভের পরিমাণটা একটু বেশিই থাকবে। ভালো মতো যদি পরিচর্যা করা যায় তো অবশ্যই লাভের পরিমাণটা বেশিই থাকবে। এই অবস্থা আমার বাগানের, দেখা যাক শেষ পর্যন্ত কত টাকার বেচাকেনা আমি করতে পারি। অবশ্যই আপনাদের আমি জানাবো, নিয়মিত আমি অবশ্যই ভিডিও আপলোড করে থাকি। দেখে মানে কুল তো না যে লাল স্বর্ণ ঝুলে আছে, প্রত্যেকটা গাছের একই অবস্থা। প্রত্যেকটা গাছে 8 থেকে 10 কেজি করে কুল আছে প্রত্যেকটা গাছে, কিন্তু অ্যাভারেজ সবসময় কমই ধরা লাগে। আমরা যারা বাগান করি সবসময় কমটা ধরে হিসাব করি, যেটা বেশি হলো তো হলেই। এই অবস্থা বাগানের। আজ এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার শখের বাগানের পাশে ফলো দিয়ে রাখবেন, নিয়মিত ভিডিও আমি আপলোড করে থাকি। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম।